নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে বেশ কতগুলো আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে ওয়েস্ট বেঙ্গলের নিউজ রিসিভ পোকার রেজিস্ট্রেশনের নিউজ স্লট বুকিংয়ের ডেট ছাড়া হয়েছে, 1 নম্বর আপডেট। এবং 2 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে কি, ভোটের ডেট যেহেতু ঘোষণা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি রিসিভ পোকাল ডেটের যে সমস্ত কাজ, যেমন হচ্ছে ভেরিফিকেশান, রিসিভ পোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশান এবং সেই সাথে সাথে এনওসির এই সমস্ত যে সমস্ত রিলেটেড যে সমস্ত কাজগুলো রয়েছে, তাহলে এই সমস্ত কাজগুলো কি সেক্ষেত্রে তোমাদেরকে বন্ধ থাকবে। ভোটের 3 নম্বর পয়েন্টের কাজ সেটা হচ্ছে কীরকম, যে ভোটের ডেট যেহেতু ঘোষণা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম্পল অনুসারে তোমাদের জানুয়ারি মাসে তোমাদেরকে ভেরিফিকেশান হয়েছে, সেই সমস্ত স্টুডেন্টরা অলরেডি এপ্রিল মাসে তাদের কমপ্লিট হয়ে যাবে, তারা এনওসির SMS পেয়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমাদের যদি স্টাফ নার্স গেট টু ভ্যাকান্সি বের হয়, তাহলে সেক্ষেত্রে কত পরিমাণ তোমাদেরকে স্টাফ নার্স ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে চলেছে ক্যান্ডিডেট। এতগুলো মেন গুরুত্বপূর্ণ আপডেটসগুলো নিয়ে এবং আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ফার্স্ট যে 1 নম্বর যে আপডেটটা নিয়ে তোমার সামনে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো যে ওয়েস্ট বেঙ্গলের রিসিভ পোকাল রেজিস্ট্রেশনের নিউ স্লট বুকিংয়ের ডেট ছাড়া হয়ে গেছে অলরেডি, যেটা তোমাদের আগস্ট মাসের 29 তারিখ পর্যন্ত তোমাদেরকে ডেট ছিল যেহেতু, এবং সেটা বাড়িয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত করে দেওয়া হয়েছে। তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে তুমি যদি ওপেন করে দেখো, তাহলে তুমি সেখানে দেখতে পাবে যে স্লট বুকিংয়ের ডেট আবার ছাড়া হয়েছে। এবার আমরা আসছি, ভোটের ডেট যেহেতু ঘোষণা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে রিসিভ পোকাল রিলেটেড যেমন হচ্ছে কি এনওসির কাজ, যেমন তোমরা এখান থেকে এনওসি পাঠালে তোমার যে স্টেটে তোমার রেজিস্ট্রেশন রয়েছে বা যে স্টেটে তুমি পড়ে এসেছো, সেই স্টেটের এনওসির যে সমস্ত কাজগুলো রয়েছে, সেই সমস্ত কাজগুলো কি স্টপ থাকবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এই সমস্ত কাজ বন্ধ থাকবে না, কারণ তোমাদের যেহেতু যদি আমি রিসিভ পোকাল রেজিস্ট্রেশনের যে সমস্ত কাজ, যেমন হচ্ছে তোমাদের স্লট বুকিংয়ের ডেট যেহেতু আবার বাড়ানো হয়েছে, তাহলে সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু বাড়ানো হয়েছে, এবং আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখি প্রতি মাসে কোনো না কোনো 7টা 8টা অলরেডি করে এরকমভাবে ভেরিফিকেশান হচ্ছে। তাহলে এই ভেরিফিকেশানের ডেট যেহেতু অলরেডি কাজ চলছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে, অলরেডি ডেট তোমাদের দেওয়া হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে এইটা থেকে এটা বোঝা যাচ্ছে যে রিসিভ পোকাল রেজিস্ট্রেশন রিলেটেড এই সমস্ত কাজ তোমাদের বন্ধ থাকবে না। ক্লিয়ার? যেহেতু তোমাদেরকে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা জানুয়ারি মাসে ভেরিফিকেশান হয়েছে বা তোমাদের অলরেডি যে সমস্ত ক্যান্ডিডেটদের ভেরিফিকেশান হচ্ছে, সেই সমস্ত ক্যান্ডিডেট উদ্দেশ্যে বলবো যে তোমাদের টেনশন করার কারণ নেই, কারণ তোমাদের যেহেতু তোমাদেরকে ভেরিফিকেশান হচ্ছে, সেহেতু তোমাদেরকে রিসিভ পোকাল রিলেটেড এই সমস্ত কাজগুলো তোমাদেরকে বন্ধ থাকবে না, অলরেডি কাজ চলবে, কারণ ভেরিফিকেশানের ডেট অলরেডি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে এই প্রেক্ষাপটে তোমাদেরকে এটা বোঝা যাচ্ছে যে ভেরিফিকেশানের কাজ তোমাদের বন্ধ থাকবে না, এবং এনওসির SMS যেরকমই আসতে থাকছে প্রত্যেক ক্যান্ডিডেটদের অতি অবশ্যই আসবে। এবং আরও একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, তোমাদের অনেক ক্যান্ডিডেট বলছো যে আমার 4-5 মাস হয়ে গিয়েছে বাট এনওসির SMS আসছে না। তার কারণ হচ্ছে একটাই, যে তোমাদের কোনো কারণে তোমাদের মোবাইল নাম্বারে SMS আসছে না, সেহেতু তোমাদের যে অ্যাপ্লিকেশান মোবাইল নম্বর রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে, এই পাসওয়ার্ডে তুমি ওপেন করে দেখো তোমার রেজিস্ট্রেশন জেনারেট হয়ে গেছে কিনা। 1 নম্বর, যদি না জেনারেট হয় তাহলে তোমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে, ঠিক আছে। বাট আমি যদি তোমাদেরকে রিকমেন্ড করি যে তোমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে গিয়ে সেখানটা তুমি কমপ্লেন করো, বাট ওখানে কমপ্লেন করলে কোনো লাভ হবে না, আমার যত সম্ভব মনে হয়, ঠিক আছে। এবার আমরা আসি, ভোটের ডেট যেহেতু ঘোষণা হয়ে গেছে, রিসিভ পোকাল রেজিস্ট্রেশনের যে সমস্ত কাজগুলো চলছে, এর মধ্যে যে সমস্ত স্টাফ নার্স গেট টুর সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গেট টুর ভ্যাকান্সি ভোটের পরে যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা কত হবে এবং ভ্যাকান্সির সংখ্যা বা কত হতে পারে। এক্ষেত্রে আমাদের একটা সার্ভ করে জানা গিয়েছে যে প্রতি বছরের অনুযায়ী সার্ভ করে সেখান থেকে তোমার জানা গিয়েছে যে যদি তোমাদের এই ভ্যাকান্সিটা যেহেতু লেট করে তোমাদেরকে ভ্যাকান্সিটা বের হচ্ছে, প্রতি বছরে যেহেতু যে ভ্যাকান্সিটা বের হয় অলরেডি, সেই ভ্যাকান্সিটা পুরো 2 বছরের কাছাকাছি, অর্থাৎ 1 বছর 4-5 মাস অলরেডি হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ভ্যাকান্সি বের হলে তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা অনুমান অনুযায়ী তোমাদেরকে ক্যান্ডিডেটের সংখ্যা বের হবে 20 থেকে 25 হাজার ক্যান্ডিডেট তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমাদেরকে 21-22-এর ব্যাচ
মানে পাস আউট হয়েছিলে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি তোমরা এনওসির SMS থেকে শুরু করে তোমরা হার্ড কপি পর্যন্ত তোমরা পেয়ে যেতে পারো। কারণ তাদের যে সমস্ত এক্সাম্পল অনুসারে যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের জানুয়ারি মাসে ভেরিফিকেশান হয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা এপ্রিল মাসে তারা অলরেডি এনওসির SMS থেকে শুরু করে হার্ড কপি পর্যন্ত তারা পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেট বাড়বে 20 থেকে 25,000 ক্যান্ডিডেট বাড়বে, এবং এক্ষেত্রে ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 6,000 থেকে 6,500। তাহলে বুঝতেই পারছো এখানটা প্রচুর পরিমাণে তোমাদেরকে লড়াই করতে হবে, এবং তার জন্য কি করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউটা ভালোভাবে তোমরা দিতে হবে, এবং ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে মেম্বারশিপে জয়েন হতে হবে, এবং সেখান থেকে তোমরা এই কোশ্চেন পেপারগুলো তোমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যেতে পারবে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের রিকোয়েস্টেড একটাই মাত্র কি তোমরা আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে মেম্বারশিপে জয়েন হয়ে যাবে, এবং সেখান থেকে এই কোশ্চেন পেপারগুলো বা ইন্টারভিউর কোশ্চেন পেপারগুলো স্টেপ বাই স্টেপ তোমরা পেতে থাকবে, এবং গুরুত্বপূর্ণ আপডেট তোমার সামনে প্রোভাইড করা হবে। এবার আসছি